তো চলে আসছি আপনাদের জন্য গেট রেডি উইথ মি ব্লগ নিয়ে। তো চলেন শুরু করি, লেটস গেট রেডি উইথ মি গাইস। তো দেখেন এখানে আমার মেকআপ করার ডান। তো মেকআপ করে আসছি কারণ আমার আজকে একটু তাড়াহুড়া ছিল, ওই কারণে আমি না হয় মেকআপ টিউটোরিয়ালটা সহ একসাথে দিয়ে দিতাম। তো দেখেন এখন আমার মেকআপ করা তো শেষ হয়ে গেছে, এখন আমি সবগুলো অর্নামেন্টসগুলো পরবো। আর এটা হচ্ছে আমার একদম চিকন একটা চেন, তো এটা আমি ফার্স্টে পরে ফেলতেছি। এটা আমার আউটফিটের সাথে ম্যাচিং, দ্যাটস ওয়াই এটা একদম সিম্পলের মধ্যেও আছে, ওই জন্য আমি এটাই ক্যারি করতেছি, কারণ আমার থেকে ভারী কিছু পরতে ইচ্ছা করে না তাই। তো দেখেন এখানে আমার চেনটা পরার ডান। তো চেনটা আমার গলায় কেমন লাগতেছে, ড্রেসটার সাথে মানাইছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখেন এখানে দুই রকমের চুড়ি ছিল, তো আমি কোনটা পরবো কনফিউজডে ছিলাম। তো আম্মু বলতেছে গোল্ডেন কালারগুলো পরার জন্য, যাতে আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়। তো এখানে তিনটা ছিল, ওই কারণে আমি জাস্ট দুইটাই নিছি, দুইটা দুই হাতে পরে ফেলতেছি এখন আমি। তো এটার মধ্যে চুড়িটার মধ্যে একটু রেড কালারও ছিল মাঝখানে, তো এটা আমার ড্রেসের সাথে একদম ফুল ম্যাচিং। আর দেখেন আমার চুড়িগুলো পরতে কত কষ্ট হচ্ছিল, আসলে আমি ভ্যাসলিন ইউজ করি না, তো যার কারণে আমার একটু কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তাও আমি পরে ফেলছি। দেখেন চুড়ির দোনোটা। তো আমি ভ্যাসলিন ইউজ করি না, আমার থেকে ভ্যাসলিন হাতে দিতে তেমন ভালো লাগে না, ওই জন্য ইউজ করি নাই। আর এখানে দেখেন এগুলো আমার রিং ছিল, ফিঙ্গার রিংগুলা। তো এখানে আমি তিনটা রিং পরছিলাম আমি। তো তিনোটাই একদম মাঝখানের আঙ্গুলে দেন, ওইটাতে সাইড আঙ্গুলটাতে দিয়ে দেন আমার এখানে রিং পরাও ডান। তারপর এখানে এখন আমি ইয়াররিংস দুইটা নিছি। তো এই ইয়াররিংসটা পরার অনেক ইচ্ছা ছিল, এটা একটু ইউনিক টাইপসের, বাট এটার জন্য আরেকটা ছোট একটা ইয়াররিংস আছে যেটা মানে আমি এখন পাচ্ছিলাম না। তো এই কারণে আমি এখানে ছোট ঝুমকাগুলো পরে ফেলতেছিলাম, কারণ এগুলো আমার ড্রেসের সাথে ম্যাচিং ছিল তাই। তো দেখেন এখানে আমি এখন পরে ফেলতেছি। আর আমার আউটফিটটা কিন্তু আমার মানে গত বছর ঈদের, তো এটাই আমি পরে ফেলছি। এটা আমার একটা ঈদ ফাংশন ছিল, হচ্ছে বিয়ের ফাংশন। তো ওইখানে আমরা এখন যাচ্ছিলাম, আমার পাপার ফ্রেন্ডের মানে ভাইয়ের বিয়ে ছিল আর কি। তো দেখেন এখানে আমার ইয়াররিংস পরাও ডান, এখন আমি রেডি। বাট আমার চুলটা বাকি ছিল, কারণ আমার চুলের এটা হচ্ছে এক পাশে খোলা রাখছি। তো আমি চিন্তা করতেছিলাম বাঁধবো কি বাঁধবো না, নাকি এরকমই রাখবো, বাট আম্মু বলতেছে এক পাশে বেঁধে দিতে, তো ওই জন্য আমি এক পাশে এখন বেঁধে দিব চিন্তা করতেছিলাম। তো এর মধ্যে আম্মু বলতেছে আম্মু থেকে নাকি আমার ইয়াররিংসগুলো ভালো লাগতেছে না, তো আম্মু বলতেছে একটু বড়গুলো পরার জন্য। তো এটা এই ড্রেসের সাথেই আমি নিয়েছিলাম ইয়াররিংসগুলো, বাট এগুলো আমি পরি নাই, কারণ আমার থেকে ভালো লাগতেছিল না এগুলো। তাই তো আম্মু বলতেছে যে মানে এটাই সুন্দর লাগতেছে, ওইগুলো নাকি বেশি ছোট ছোট লাগতেছে। তো ওই জন্য আমি আবার চেঞ্জ করে ফেলি। তো আমাকে কেমন লাগতেছে, কোন কোন ইয়াররিংসটাতে বেশি মানাইছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার থেকেও পরে এটা পরার পর দেন এটাও সুন্দর লাগছে। দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ও হ্যাঁ, আমি কিন্তু মাথাটাও বেঁধে ফেলছি একসাথে, বাট আমি নেলসগুলো লাগাইতে পারি নাই, কারণ আমার গ্লু শেষ হয়ে গেছিলো। আর আমি যখন গেছিলাম ওইখানে স্টিকারগুলো পাই নাই, মানে আমি যে নেলসের স্টিকারগুলো ইউজ করি। বাট আমি এখানে আমার নেলসগুলো লাগাইতে পারি নাই, কারণ আমার স্টিকারগুলো শেষ হয়ে গেছিলো। তো এখানে আমি কোথাও পাই নাই স্টিকারগুলো, মানে গ্লু স্টিকারগুলো আর কি নেলসের। তো থাক, যাই হোক, এতটুকুই। এটাই আমার ফাইনাল লুক, অ্যান্ড কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই, আল্লাহ হাফেজ।